সাকিব খান আর বরবাদের সাকিব খানের মধ্যে অনেক পার্থক্য আছে। তুফানের সাকিব খান আর বরবাদের সাকিব খানের সাথে অনেক পার্থক্য আছে। তুফান সিনেমাটা তো অনেক সুন্দর ছিল, কিন্তু ওইটার থেকেও 3 গুণ বেশি সুন্দর সাকিব খানকে এই সিনেমাতে লেগেছে। আর সাকিব খানকে দেখে আমি আসলে তার ফ্যান ছিলাম প্রথম থেকে, তার উপর ক্রাশ খেয়ে গিয়েছি যে ও মাই গড, এত সুন্দরও কোনো নায়ককে লাগতে পারে বাংলাদেশে। আচ্ছা, অনেকে তো প্রেমে পড়ছে, আপনি ভালো লাগছে বলছেন, প্রেমে কেন পড়লেন না? আমি তো ক্রাশ খেয়ে গিয়েছি, প্রেম তার কিভাবে পড়বো? সে তো বেস্ট, সাকিব খান ইজ দ্য বেস্ট। আরেকটা বিষয়, অনেকে শাহরুখ খানের সাথে তুলনা করছে সাকিব খানকে। কোনোদিনই সাকিব খানের সাথে শাহরুখ খানের তুলনা আমার কাছে মনে হয় না। শাহরুখ খান হ্যান্ডসাম, সাকিব খান শাহরুখ খানের থেকেও হ্যান্ডসাম। তাই অফকোর্স শাহরুখ খানের এখন এইজ হয়ে গেছে, বাট সাকিব খানকে তার বয়স দিনে দিনে 10 বছর করে কমছে। আপনারা নিজেরাই দেখেছেন বরবাদে তার বয়স মনে হচ্ছে না, কত কম লাগছে। তো শাহরুখ খানের সাথে কিভাবে তুলনা করবো? আচ্ছা, বরবাদ সিনেমাকে আমরা শাকিব খানের কো-আর্টিস্ট হিসেবে কবে দেখবো? শাকিব খানের মেইন নায়িকা। ও মেইন নায়িকা, মানে নায়িকা হিসাবে এটা আমার ইচ্ছা, এটা আমার স্বপ্ন। আমি চাই যে সাকিব খান নিজেই বলে সে দেশে বলে নায়িকা পায় না, সে অনেক নায়িকা খুঁজে, কিন্তু আমি নিজে সাকিব খানের সাথে হারলিনে কাজ করেছি, তো সে আমাকে দেখেছে, তার সাথে অনেক কথাবার্তা হয়েছে। কি বলেছে সে সিনেমাতে নিবে? আচ্ছা, অনেকে বলছে উত্তরটা দেয়া রে। আচ্ছা বলেন, সিনেমাতে নিবে এই ধরনের কথাবার্তা এমন না যে হয়নি, সে আমাকে পছন্দ করেছে, তো সে বলেছে যদি কোনোদিন হয় আমার মনে হয় হয়ে যাবে। আচ্ছা, অনেকে বলছে যে বরবাদ সিনেমার সাথে আমরা হলিউডের বা বলিউডের অনেক সিনেমার সাথে টক্কর দেওয়ার মতো, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? বলিউডে আসলে এখন এই ধরনের অনেক সিনেমা এসেছে, যেমন আমাদের অ্যানিমেল সিনেমাটার সাথে বরবাদের সিনেমার একটু হালকা পাতলা হয়তো সেম ধাঁচের সিনেমা হবে, কারণ অনেক বেশি ভায়োলেন্স আছে। অ্যানিমেলও এরকম ছিল, বরবাদটাও একটু এরকম, হয়তো এই কারণে মানুষজন বলছে যে অনেক মিল পাচ্ছে। বাট তারপরও বরবাদ অ্যানিমেলের কথা মানুষ বলছে ওইটা অ্যানিমেলের জায়গায়। বাট আমরা প্রাউড যে আমরা বলিউডের, আমরা যদি কপিও করে থাকি বাই এনি চান্স, কোনো একটা দুটো সিন যদি কপিও হয়, আমরা যে এত সুন্দর করে কপিটা করতে পেরেছি, এই হিসাবে বাংলাদেশ হিসাবে আমাদের প্রাউড হওয়া উচিত যে বাংলাদেশে বাজেট অনেক বেশি, তারপরও যে মেকিং এত ভালো। একটা নতুন ডিরেক্টর, নাটকের একজন ডিরেক্টর হঠাৎ করে এসে এত ভালো একটা আসলে মেকিং করেছে, ধামাকা দিয়েছে, দর্শকদের উপহার দিয়েছে, এটা আসলে অনেক বড় একটা জিনিস। আমি একটা প্রশ্ন করে দিই, তারপরে হচ্ছে আপনার প্রশ্ন করেন। সেটা হচ্ছে যে অন্য এক অভিনেত্রী বলেছিলেন যে শাকিব খান বাংলাদেশি নায়িকাদের দিকে নজর দেয় না, তার উচিত বাংলাদেশি নায়িকাদের দিকে নজর দেওয়া। কেন নজর দেয় না আর কেন উচিত, দুটো প্রশ্ন একসঙ্গে বলছে। অবশ্যই এটা আমার কাছে মনে হয় এটা আসলে দুঃখের বিষয় যে সাকিব খান বাংলাদেশি মেয়েদের, বাংলাদেশি নায়িকাদের উপর নজর দেয় না। আমার কাছে মনে হয় যে বাংলাদেশে আসলে অনেক ক্যাপেবল সুন্দর সুন্দর নায়িকারা আছে যারা কিনা যোগ্য সাকিব খানের সাথে কাজ করতে। আমি জানি না সে কেন সবসময় দেশের বাইরে থেকে বা ইন্ডিয়া থেকে বা বলিউড থেকে, মুম্বাই থেকে সে নায়িকা চুজ করে। এটা আসলে প্রথম 2-3 বার করার পর এটা মনে হয় এখন একটা ট্রেন্ডের মতো হয়ে গেছে। বাট আমি সাকিব খানকে পার্সোনালি এটাই বলতে চাই, বা এই ক্যামেরা থ্রুতে এটাই বলতে চাই যে বাংলাদেশি নায়িকাদের নিয়ে যদি কাজটা করে, তাহলে বাংলাদেশি নায়িকারা অন্য কোন হিরোর সাথে কাজ করবে। বাংলাদেশে কিন্তু হিরোর সংখ্যা অনেক কম, কিন্তু নায়িকার সংখ্যা অনেক অনেক বেশি। তো আরও অন্যান্য নায়িকারা কোন হিরোদের সাথে কাজ করবে? আপনার এখন হাতে গোনা হিরো কয়েকজন আছে, 5 জন, আর নায়িকা কত 15 জন 20 জন, তাহলে ওরা কয়জনের সাথে করবে? অর্ধেক নায়িকা তো ঘরে বসেই থাকে, তাহলে কাজ পায় না, কাজ করতে পারে না, ভালো কাজ চাইলেও করতে পারছে না। আমি কেন নাটক থেকে এখনো বড় পর্দা আসি না? বিকজ নায়ক সংকট আছে। সাকিব খান যদি বাইরের সিনেমার বাইরের বলিউড অভিনেত্রীদের সাথে কাজ করে, আমি কার সাথে কাজ করবো? আমি কোন নায়কের সাথে কাজ করবো? তো নায়ক সংকটের জন্যই কিন্তু আমি সিনেমাতে এখনো আগাই। সবাই আপনারা আমাকে বলেন যে কবে বড় পর্দায় দেখবো। বড় পর্দায় দেখার জন্য ভালো নায়ক দরকার, এটা বুঝতে হবে। আপনাদের নায়ক ক্রিয়েট করতে হবে। তার মানে সমী নায়ক সংকটে ভুগছে? হ্যাঁ, অবশ্যই আমি নায়ক সংকটে ভুগছি। আমার কাছে যখন কেউ স্ক্রিপ্ট নিয়ে আসে, যখন কেউ বলে, তখন নায়ক যাদেরকে বলে আমার নিজেরই পছন্দ হয় না। আচ্ছা, আরেকটা বিষয়, অনেকে অডিয়েন্স অনেকে বলছে যে বরবাদ সিনেমা দেখলে তামিল সিনেমা দেখতে হবে না। এই যে এত সুন্দর একটা কমেন্ট, এই কমেন্টগুলো আমরা প্রতিটা ছবির বেলায় কেন পাই না? প্রতিটা সিনেমায় না, এখন তো সিনেমা ইন্ডাস্ট্রি অনেক আগাচ্ছে। বরবাদ, জঙ্গলি, দাগি প্রত্যেকটাই আসলে একটা কোনোটা থেকে কম না। আমার কাছে মনে হয় কোনো থেকে কম, বাট বরবাদ বেস্ট, আমার খুব পছন্দ হয়েছে।
যে দাগি দেখেছি, আমি যে জঙ্গলি দেখেছি, সব কিছু দেখেছি। তো আমি সবগুলো সিনেমাই সাপোর্ট